হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, 1 মাস হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করছে বাংলাদেশ যুব দল। আপনারা সকলেই জানেন যে আজ টেবিল টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবে ভারতের বিপক্ষে বাংলাদেশ ও 20 দল। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ পাকিস্তানকে প্রথম ম্যাচ 2-0 ব্যবধানে হারায়। এই পাকিস্তানকে ভারতও 3-0 ব্যবধানে হারায়। এখন বর্তমানে টেবিল টপার হওয়ার লক্ষ্যে দুই দল মাঠে নামবে, ভারত এবং বাংলাদেশ। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ কতটা শক্তিশালী, ভারতও অনেক শক্তিশালী। দুই দল মুখোমুখি হবে আজ বিকেল 4:45। আপনারা সকলেই এই খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন। আমি সহ পুরো বাংলাদেশ ক্রীড়াপ্রেমী বা ফুটবল ভক্তরা। আপনারা সকলেই জানেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হওয়া মানে কতটা উত্তেজনাপূর্ণ, আপনারা সকলেই জানেন। তো আজকে কি বাংলাদেশ জয়লাভ করতে পারবে? আপনাদের কি মনে হয়? বাংলাদেশও কম না, কিন্তু ভারতও কম না। আপনারা সকলেই জানেন যে আহ, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলছিল ও 20 দল যুব দল যে খেলা খেলছিল, আপনারা সকলে জানেন যে রোনাল্ড সুলেমান দুইটা গোল করে পাকিস্তানকে একাই হারিয়ে দিয়েছিল। তার ভাই ডুকলেন সুলেমান দলে জায়গা পায় নাই, কিন্তু আজকে অবশ্যই জায়গা পাবে এবং ডুকলেন সুলেমান খেলবে সঙ্গে আরও ভালো ভালো অনেক প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশে এই যুব দল বা ও 20 দলে কিন্তু জায়গা পেয়েছে। ইব্রাহিম নওয়াজ সহ আপনারা সকলে জানেন বাংলাদেশি যেগুলো খেলোয়াড় আছে, আহ, ফয়সাল সহ আরও যেগুলো সুমন, মোর্শেদ আলী, আরও অনেক অনেক ভালো ভালো খেলোয়াড় কিন্তু আছে এই যুব দলে। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশ ভারতকে হারাবে এবং একটা হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার দিবে, এবং এই ম্যাচ যে জয়লাভ করবে সে কিন্তু টেবিল টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবে, এবং বাংলাদেশও যেমনটা টেবিল টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবে, সেম ভারতও কিন্তু টেবিল টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবে। তো আপনারা সকলে জানেন যে বাংলাদেশ মোটামুটি আগে থেকে অনেক ভালো এবং শক্তিশালী দল। আগামী ম্যাচে 26শে মার্চে যে খেলাটা হয়েছিল ভিয়েতনামের বিপক্ষে, আপনারা সকলে জানেন যে বাংলাদেশ 3-0 ব্যবধানে হারছে। প্রথম আর্ধে বাংলাদেশ তিনটা গোল খেয়ে পিছিয়ে পড়ে। দ্বিতীয় আর্ধে কিন্তু বাংলাদেশ যথেষ্ট পর্যাপ্ত ভালো খেলছে। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ কিন্তু ফুটবল র্যাঙ্কিংয়ে 183 নম্বর থাকা একটা দল, সেখানে ভিয়েতনাম কিন্তু 103 নম্বর, প্রায় 80 নম্বর, 80 ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ হয়তো বা ম্যাচ জয়লাভ করা খুব টাফ বিষয়। সেখানে ম্যাচ বাংলাদেশ হারারই সম্ভাবনা বেশি, হয়তো বা ম্যাচ খুব ভালো করলে ম্যাচটা ড্র হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ 3-0 ব্যবধানে হারে। আমরা তারপরও বাঙালি দর্শক সমর্থক মন খারাপ করার কিচ্ছু নেই। বাংলাদেশ যত এরকম বড় বড় শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে, ততই কিন্তু বাংলাদেশ দল শক্তিশালী এবং শক্তিতে পরিণত হবে। এবং এই ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ যদি প্রতিনিয়ত খেলে, এই ম্যাচটা হেরেছে, পরের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই করবে, পরের ম্যাচে ম্যাচ ড্র করবে, তারপর ম্যাচ বাংলাদেশ জয়লাভ করলে করতে পারে। তো আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন, এবং বিশেষ করে আজকে ও 20 দল বাংলাদেশ ভারত যে ম্যাচটা আছে হাড্ডাহাড্ডি লড়াই, টেবিল টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবে দুই দলই, কেউ কাউকে একটু বিন্দুও ছাড় দিবে না, এবং দুই দলই কিন্তু জেতার চেষ্টা করবে, জেতার জন্য মরিয়া থাকবে। এবং বাংলাদেশ ভারত ম্যাচ মানে কি উত্তেজনাপূর্ণ আপনারা সকলেই জানেন। তো অবশ্যই এই ম্যাচটা মিস করবেন না, অবশ্যই খেলা দেখবেন, এবং বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছে মালদ্বীপে, এই ম্যাচটা মালদ্বীপে অনুষ্ঠিত হইব। তো আপনারা সকলে প্রবাসী ভাইয়েরা এই ম্যাচটা দেখার জন্য মাঠে যাইবেন, আমাদের খেলোয়াড়দের, আমাদের যুব দলকে উৎসাহ দিবেন, এবং বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে আমরা আশা করি। আপনারা সকলে জানেন যে এখানে অনেক ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় আছে। আপনারা সকলেই জানেন যে সুলেমান ব্রাদার্স, এখানে দুই ব্রাদার্স সুলেমান ব্রাদার্স আছে, রোনান সুলেমান এবং ডুকলেন সুলেমানের সঙ্গে ইব্রাহিম নওয়াজ সহ ফয়সাল হুদা সহ আপনারা সকলেই জানেন যে মোর্শেদ আলী, সুমন, আরও অনেক ভালো ভালো কিন্তু খেলোয়াড় এই দলে আছে। তো আমরা আশা করি বাংলাদেশ এখান থেকে অনেক ভালো পারফরমেন্স করবে, ভারতকে হারাবে, ভারতের বিপক্ষে জয়লাভ করে টেবিল টপার হয়েই বাংলাদেশ
সেমিফাইনাল তো অলরেডি নিশ্চিত করছে, টেবিল টপার হয়েই সেমিফাইনালে যাবে। আপনারা সকলেই জানেন যে সেমিফাইনালে 4টা দল কনফার্ম হয়েছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, আমি আপনারা এই ফ্রেমে দিয়েছি যে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই 4টা দেশ কিন্তু অলরেডি পাশাপাশি সব কয়টা দেশ সাব চ্যাম্পিয়নশিপে এই 4টাই সেমিফাইনাল দল গিয়েছে এবং এই সেমিফাইনালে এই 4টা দলই খেলবে এবং জিতার সম্ভাবনা হয়তো বা বেশিরভাগ আপনারা বলতে পারেন যে ভারত এবং বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার, যদি কোনো কিছু অঘটন না ঘটে। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে বলতে চাই বাংলাদেশ এখান থেকে ভালো খেলে বাংলাদেশ ভবিষ্যৎ বা সুপারস্টাররা এখান থেকে তৈরি হবে। আরও অনেক অনেক বাংলাদেশের প্রতিভাবান প্রবাসী খেলোয়াড়রা কিন্তু আসতেছে। হামজা চৌধুরীর দেখে, শামির সোমদের দেখে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা কিন্তু বাংলাদেশে হয়ে যায়, বাংলাদেশের জার্সি পরে খেলার আগ্রহ প্রকাশ করতেছে। এখন বর্তমানে যে বাংলাদেশের সিন্ডিকেটের কথা বলা হইতেছে, এই সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে। যদি এই সিন্ডিকেট যদি ভাঙা সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল। বিশেষ করে আমরা সকলে বলতে চাই যে আমিনুল ইসলাম যে বর্তমানে ক্রীড়ামন্ত্রী, সে এই পাকিস্তানের বিপক্ষে যে খেলার পর যে একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, আপনারা সকলেই দেখছেন যে খেলোয়াড়দের মধ্যে একটু কী যেন কাজ করতেছে বা তারা একতাবদ্ধ হয়ে খেলতেছে না, তারা ঠিকমতো পাস দিতেছে না, রোনান সুলেমানকে পাস দেয় নাই। এই দিকগুলো কিন্তু স্বয়ং ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের কাছেও চলে গেছে এবং সে নিজে দেখেছে বিষয়টা। অবশ্যই এই ফুটবলার বাংলাদেশ জাতীয় বা 20 দল যত পাইপলাইন আছে বাংলাদেশের সকল দিক থেকে আমিনুল ইসলাম বুলবুলকে অনুরোধ করব, আপনি এই খেলোয়াড়দেরকে নিয়ে বসুন এবং কথাবার্তা বলুন। এই বাংলাদেশ যে সিন্ডিকেট বা বাংলাদেশের জনগণ সমর্থক সহ আপনি নিজেও সেটা খেয়াল করছেন, অবশ্যই এটা নিয়ে কাজ করুন, ব্যবস্থা নিন। কেন এরকম হইতেছে, কোন খেলোয়াড় এরকম করতেছে, কোন সিন্ডিকেট বা কোন ক্লাব এই কাজগুলো করতেছে, অবশ্যই এটা সমাধান করা উচিত। তাহলেই কিন্তু বাংলাদেশ ফুটবল একদিন অনেক উন্নতি করা সম্ভব হতে পারে। যদি আপনি এই কাজটা শুরু করেন তখন বাংলাদেশের কোটি জনগণ, দর্শক সমর্থক আপনাকে ক্রীড়ামন্ত্রী হিসাবে মানে সম্মান জানাবে এবং আপনাকে সবাই ভালোবাসা আপনার প্রতিটা বাংলাদেশের জনগণ, দর্শক সমর্থক থেকে আপনি পাবেন। তো অবশ্যই আপনার কাছে আমরা অনুরোধ করছি, আপনি এই কাজটা করুন। প্রত্যেক খেলোয়াড়, ক্রিকেট, ফুটবল, যত স্পোর্ট ক্রীড়া জগৎ আছে সকলের সঙ্গে আপনি বসে এরকম সিন্ডিকেট যত ক্লাব বা যত খেলোয়াড়রা তারা এরকম কাজ করে তাদের বিপক্ষে ব্যবস্থা নিন এবং বাংলাদেশ ফুটবল ক্রিকেটকে বাঁচান, ক্রীড়া জগৎকে বাঁচান এবং বাংলাদেশ একটা ক্রীড়াপ্রেমী দেশ বা স্পোর্ট লাভার দেশ হিসেবে পরিণত করুন এবং বাংলাদেশ যেন সফলতা অর্জন করতে পারে বিশ্বের দরবারে, সকল স্পোর্ট যেন উজ্জ্বল করতে পারে বা ভালো জায়গায় যেতে পারে বা বাংলাদেশ যেন স্বর্ণপদক সহ ট্রফি জয়লাভ করতে পারে। বাংলাদেশ ফুটবল ক্রিকেট যত স্পোর্ট আছে সকল স্পোর্ট আপনি একটু ভালো জায়গায় নিয়ে যান, বাংলাদেশ বা উন্নতি করুক, আমরা এটাই আশা এবং প্রত্যাশা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ 31শে মার্চে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে। আপনারা সকলেই জানেন যে সিঙ্গাপুরও বাংলাদেশের থেকে অনেক অনেক শক্তিশালী দল। সিঙ্গাপুর বর্তমানে ফুটবল ফিফা র্যাঙ্কিংয়ে 148তম হয়তো বা র্যাঙ্কিংয়ে আছে, সেখানে বাংলাদেশ 83তম। এখনও বাংলাদেশ কিন্তু প্রায় 35 ধাপের মতো এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলবে। সিঙ্গাপুর অনেক শক্তিশালী দল, তবুও বাংলাদেশ আশা করব বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, যেহেতু সিঙ্গাপুরের মাঠে খেলা অবশ্যই হোম অ্যাডভান্টেজ পাবে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ভালো খেলবে। কিন্তু বাংলাদেশ অবশ্যই আমরা আশা করি বাংলাদেশ ভালো ফাইট করবে। বাংলাদেশ ম্যাচটা জিততে না পারলেও ম্যাচটা অন্তপক্ষে ড্র করবে, ভালো খেলবে, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমার এই ফেসবুক পেজে ফোকাস ভাই, এবং যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফোকাস ভাই স্পোর্ট জোন ইউটিউব চ্যানেলটাকে। তা আপনাদের সকলকে অনুরোধ করব বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়াক। বাংলাদেশ ফুটবল ক্রিকেট দুই দিক থেকেই স্পোর্ট লাভাররা যারা আছে তারা আশা এবং প্রত্যাশা করে বাংলাদেশ দর্শক সমর্থক ভক্তরা
স্পোর্টকে ভালো বা স্পোর্ট লাভার হিসেবে আমরা ফুটবল ক্রিকেট দুটাকে পছন্দ করি। সকল খেলাধুলাকে আমরা পছন্দ করি। বাংলাদেশ ভালো উন্নতি করুক, আশা করি বাংলাদেশ আজকে এই যুব দল সাফ ও20 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে যে ম্যাচটা গ্রুপ টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবে, সেখানে বাংলাদেশ জয়লাভ করবে, বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে এবং ভারতকে হারানো সম্ভব এবং ভারতকে বাংলাদেশ হারাবে। তো আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং আজকে কি একাদশের জায়গা হবে সুলেমান দুই ব্রাদার্সের, রোনান সুলেমান সহ ডুকলেন সুলেমান, ইব্রাহিম নামাজ, সঙ্গে আপনারা মোর্শেদ আলী, ফয়সাল হুদা, সুমন, এরা যদি বাংলাদেশের যে কয়টা খেলোয়াড় আছে, সুমন, ফয়সাল, আপনারা জানেন যে এরা যদি সহযোগিতা করে এই রোনাল সুলেমানকে, বা প্রথম ম্যাচে আমরা দেখি না রোনাল সুলেমানকে, বা প্রথমার্ধে কিন্তু ততটা আমরা একে অপরের বিপক্ষে মানে আদান প্রদান বল পাস দিয়ে কিন্তু এরকম দেখি না। এই কারণে বাংলাদেশ জয়লাভ করতে পারে, মানে জয়লাভ করলেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না। অবশ্যই রোনাল সুলেমানের তিনটা গোল বা হ্যাট্রিক করতে পারতো, বা ভারত পাকিস্তানকে বাংলাদেশ অত্যন্ত 4 থেকে 5টা গোল দেওয়া সম্ভব ছিল যদি বাংলাদেশের খেলোয়াড়রা রোনাল সুলেমানকে হেল্প করতো। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশ ফুটবল ক্রিকেট দুই দিক থেকে এগিয়ে যায়, এবং বাংলাদেশ যে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জাতীয় দল যে হারছে হামজা চৌধুরীরা যারা যে ম্যাচটা হারছে, অবশ্যই আমরা আশা করি বাংলাদেশ এর থেকে ভালো খেলবে। এবং সিঙ্গাপুর অনেক শক্তিশালী দল বাংলাদেশের থেকে। তো সিঙ্গাপুরের মাঠে বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশ জয়লাভ করতে পারে। তো আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। এবং বিশেষ করে কি বলবো যে বাংলাদেশ আজকে পিএসএলও কিন্তু ম্যাচ আছে 3:30-এ, সেখানে আপনারা দেখতে পারবেন যে নাহিদ রানা এবং তানজিদ তামিমের বিপক্ষে রিশাদ হোসেনের দল খেলা আছে। তো অবশ্যই পিএসএল আমরা নজর দেবো, যেহেতু আইপিএল আগামীকাল আজ থেকে হয়তো বা আইপিএলও শুরু হতে যাচ্ছে, কিন্তু আমরা আইপিএল ততটা দেখার আগ্রহ আমাদের নেই। আমরা আমাদের 6টা খেলোয়াড় সহ আম্পায়ার ধারাভাষ্যকার সহ কিন্তু পিএসএলে আছে। অবশ্যই আমরা পিএসএলকে প্রাধান্য দেবো এবং পিএসএলই দেখবো। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মানে আপনি কি দেখবেন, আপনি পিএসএল দেখবেন না আইপিএল দেখবেন, অবশ্যই কাইন্ডলি একটা কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং ফোকাস বাই পেজটাকে সাপোর্ট